59 বছর পর আজ থেকে 7 মার্চ 5টি রাশির জাতক জাতিকাদের ধনী হওয়ার সুযোগ কিন্তু মিলবে। এই যে কেন মিলবে ধনী হওয়ার সুযোগ, এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ দেখুন প্রোগ্রামটা, কাটলে পরে কিন্তু বুঝতে পারবেন না। আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই যে আজ থেকে 7 অর্থাৎ 7 যে মার্চ আমি বললাম, এই সময়টা কেন ধনী হওয়ার সুযোগ পাবে এই 5 রাশি, সেই কেন প্রশ্নের উত্তর আমি কিন্তু এখনই বলবো, আর সম্পূর্ণ দেখলে তখনই জানতে পারবেন। দেখুন, আজ থেকে শুক্রের গোচর, আর এই শুক্রের গোচর যে করবে সেটা কিন্তু শনির মিত্র রাশিতে অর্থাৎ মকরে, আর এখানে এসেই কিন্তু এই শুভ যোগ তৈরি করবে। অর্থাৎ এই যে একটা বিরল যোগ, এটা কিন্তু বহু বছর আগে, প্রায় 59 বছর আগে হয়েছিল। তার মানে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। আর এই যে 5টা রাশির ধনী হওয়ার সুযোগ মিলবে বললাম, এটা কিন্তু এই 5টা রাশি যদি অ্যালার্ট থাকে তাহলেই, এবং তার সাথে সাথে শনি এবং শুক্র ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু মিলবে। অর্থাৎ তার জন্মছক বা হস্তরেখায় যদি শনি এবং শুক্র ভালো থাকে তাহলেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে। যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার কথা বলা হলো এই কারণেই। তাহলে আপনি এই প্রোগ্রামটা দেখছেন, এই যে এত বড় একটা বিরল যোগ তৈরি হচ্ছে আজ থেকে প্রায় আমি বললাম 60 বছর পর, কিন্তু এই বিরল যোগ আমরা পেতে চলেছি আজ থেকে 7 মার্চ অর্থাৎ 7 মার্চ। তাই এই সময়টা আপনাদের কি করতে হবে, যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং বড় স্বপ্ন দেখতে হবে। এই যে ধনী হওয়ার সুযোগ আপনি তো অবশ্যই পাবেন। আপনি যদি এগুলোকে অবহেলা করেন, সুযোগ পেয়ে হাতছাড়া করে ফেলেন, তাহলে কিন্তু আর ধনী হবেন না। আপনারা সেই, আমি যতই বলি না কেন, ঘরে শুয়ে বসে কিছু কিন্তু পাওয়া যায় না। আপনার পরিশ্রম থাকবে, চেষ্টা থাকবে, সুযোগ যেগুলো আসবে গ্রহণ করতে হবে, তবে গিয়ে আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে। আর যারা মনে করছেন যে আমার রাশি আছে, এটা তো আমার দাবি, আমি সব পেয়ে যাব, তাহলেই ভুল করবেন। এবার আসুন আমি এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। তার আগে আপনাদের একটা কথাই বলবো, দেখুন আমাদের জীবনে অনেক কিছু আটকে থাকে গ্রহের কারণে। আমাদের গ্রহ অশুভ না শুভ এটা কিন্তু জানার অধিকার প্রত্যেকের, আমরা কিন্তু সেই দিকে ধ্যান অতটা দিই না। বহু লোক আছে নানাভাবে টাকা নষ্ট করে ফেলে, কিন্তু কোনো একটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে গিয়ে তার কনসাল্ট করাবে, তার জীবনে কি হতে পারে, গ্রহের কি অবস্থান, সেটা কিন্তু তারা করে না। কিন্তু তার থেকে অনেক অনেক টাকাই নষ্ট করে ফেলে এদিক ওদিকে। তাই আমি বলবো যে এই যে আজকের আলোচনা বা আমার প্রত্যেক দিনের আলোচনা কার কার সাথে মিলতে পারে, যার গ্রহের সুপ্রভাব থাকবে তার সাথে মিলতে পারে। আর যার দেখা যায় শুধু রাশিটাই আছে কিন্তু গ্রহ সাপোর্ট করছে না, নানাভাবে গ্রহ পীড়িত, তাদের সাথে কিন্তু কখনোই মিলবে না। আমি কেন বললাম, অনেকেই আছে আপনারা, আমি জানি কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে এসেও লিখবেন যে আমার রাশি বললেন আমি কিছুই তো পেলাম না। তাদের উদ্দেশ্যে বলবো, একটু কষ্ট করুন, কোনো না কোনো ভাবে আপনার গ্রহগুলোকে প্রতিকার করুন। অনেক রকম পথ আছে গ্রহ প্রতিকার করার, বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপই ব্যবহার করবেন, অর্থাৎ ভয়েস বা লিখে কল করবেন না। আর নর্মাল কল কিন্তু এই নাম্বারে হবে না, তাই ফালতু চেষ্টা করবেন না। তাহলে কি হবে, আপনারা আমার কাছ থেকেও জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিতে পারবেন। এটা অবশ্যই পে সার্ভিস, পে করতে হবে, তারপর ফ্রিতে কিন্তু না। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, দারুণ সময় কিন্তু থাকছে প্রায় 60 বছর পর। এত ভালো একটা যোগ, এই দুর্লভ যোগ আপনার ভাগ্য কিন্তু বদলে দেবে। এই যোগে কি হবে, আপনি কিন্তু ধনী হতে পারবেন। ধনী হবেন কিভাবে, সেই রাস্তাগুলো কিন্তু আপনার সামনে পরিষ্কার থাকবে। নানাভাবে আপনার কাছে যোগাযোগ তৈরি হবে, আসবে, যার মারফত আপনার ভাগ্য বদলাবে। এবং আপনার বড় বড় স্বপ্ন দেখতে হবে। আপনি যত বড় স্বপ্ন দেখবেন পূরণ হবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনার চেষ্টা পরিশ্রম ছাড়া কিছুই কিন্তু সম্ভব না। আপনি যদি সব ঠিকঠাক আজকের আলোচনা শুনে আপনি থাকতে পারেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট আপনার কিন্তু আসবেই আসবে। তাই সময়টা আমি আবারও বলে দিই, আজ থেকে 7 মার্চ দারুণ সময়। এই সময়টা একদম অবহেলা করবেন না। আরেকটা কথা আমি বলি যে এই যে 7 মার্চ পর্যন্ত আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ সময়, এই পজিটিভ সময়টা কিন্তু আপনার মনে রাখতে হবে যে এই সময়টা আমার ভালো, তাহলেই জীবনে সফলতা পাবেন। আর যদি সময়টা আপনার ভালো না খারাপ ভুলে যান,
তাহলে কিন্তু অনেক সুযোগ আসবে, আপনি গুরুত্বও দেবেন না, ওইটা আপনার সঙ্গে ঘটবেও না। তাই অবশ্যই অ্যালার্ট থাকার চেষ্টা করুন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। আজ থেকে 7 মার্চ দারুণ সময়। এই সময়টা অবশ্যই আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তবে কি আমার কথাগুলো মিলবে। আমি কি বলেছি, ধনী হবার সুযোগ পাবেন। অবশ্যই সুযোগ আপনার কাছে আসবে, সেই সুযোগগুলোকে আপনি যদি গ্রহণ করেন তবেই তো সফলতা আসবে। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে, এ তো আমার দাবি, সবই পেয়ে যাব, কেন আমি পরিশ্রম করব, তাহলেই কিন্তু ভুল করবেন, আপনার সাথে কিছুই মিলবে না। তাই এই যে সময়টা, অ্যালার্ট থাকুন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখুন শনি এবং শুক্রের কি অবস্থান, কারণ এই আলোচনাগুলো মূলত এই দুটো গ্রহের একটা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। সবচাইতে বেশি যেটা আপনাকে সাপোর্ট করবে শুক্র, কারণ শুক্র গ্রহের কৃপায় এই মানে কোটিপতি হবার যে যোগ তৈরি হচ্ছে সেটা কিন্তু শুক্র গ্রহের জন্য। তাই শুক্র গ্রহ আপনার কিন্তু ভালো থাকতেই হবে, তবেই কিন্তু এই কোটিপতি হতে পারবেন, যেটা আমি বললাম ধনী হতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন এই গ্রহটা কিন্তু ভালো থাকতেই হবে, সাথে শনি। 3 নম্বর যে রাশির কথা বলবো মকর রাশি। এই মকরেই কিন্তু গোচর করছেন শুক্র, আর মকরই হচ্ছেন শনির মিত্র রাশি। আর শনির মিত্র রাশিতে শুক্রের প্রবেশ, এটার যে সুফল সেটা নিয়েই আজকের আলোচনা। তাই মকর রাশির জাতক জাতিকাদের তো ভাগ্য বদলাবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা বড় স্বপ্ন দেখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আজকের আলোচনাগুলো আপনি মিলে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে যাব, তাহলেই ভুল করবেন, ওইভাবে কিন্তু কাজ করে না। তাই আপনাকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে সব ঠিকঠাক থাকবেন, তবেই আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, তাছাড়া কিন্তু সম্ভব না। আপনি রাশি শুনবেন আর মিলিয়ে নেবেন, কখনোই সম্ভব না। আর আপনারা যদি এই আলোচনাটা শোনার পরে অ্যালার্ট থাকতে পারেন, আপনার গ্রহ বিচার করে দেখে নিতে পারেন, যদি সব ঠিকঠাক থাকে, দেখবেন এই কদিনে আপনার জীবনের পরিবর্তন আপনি খুঁজে পাবেন। সেটা যে কোনোভাবে হতে পারে, ফাটকায় হতে পারে, লটারি থেকে না হওয়ার কিছু নিয়ে হতে পারে, কারণ আপনার সময়টা তো পজিটিভ থাকছে, তার সাথে যদি গ্রহের সুপ্রভাব থাকে, আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু ভাগ্য বদলাবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো বৃষ রাশি। দারুণ সময় থাকবে। বৃষ রাশির ক্ষেত্রেও একই কথা বলবো, সময়টা কাজে ব্যবহার করুন। অর্থাৎ আপনার যে পজিটিভ সময়, এই পজিটিভ সময়টা কিন্তু অবশ্যই আপনার ভালো কাজে ব্যবহার করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার ভালো রেজাল্ট আসবে, তাছাড়া কিন্তু সম্ভব না। তাই অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে। দেখবেন এই কদিনে কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে সেটা বলা মুশকিল, আপনিও অবাক কাণ্ড, মানে দেখবেন হঠাৎ করে এই জিনিসটা ঘটে গেল। অনেকের আমি একটা উদাহরণ দিই, অনেকেরই আছে যে দেখবেন অনেকেই অনেক কিছু পছন্দ করে না। দেখবেন কেউ কেউ আছে লটারি পছন্দ করে না, লটারি মানে একটা বিরক্তকর জিনিস, পছন্দ করে না, আমি তাদেরকে স্যালুট জানাই, সঠিক তারা। কিন্তু দেখা যায় যে তারাই একটা লটারি কেটে বসছে। কিভাবে? হয়তো এমন একজন আসলে লটারি বিক্রেতা, মায়া লেগে গেল, না একটা দিয়েই যা, আমি জানি হবে না, দিয়েই যা, এরকম ভাবে নিয়ে নিল। বা একজন নাজারাবান্ধা, মানে দেবেই, আপনাকে দেবেই, পরিচিত, জোরপূর্বক কবরে ঢুকিয়ে দিয়ে গেল, দাদা টাকা পরে দিও। এরকম ধরনের ভাবেও আপনার ভাগ্য বদলাতে পারে ফাটকায় বা লটারিতে। কারণ যারা এর মধ্যে কখনোই আসেনি, তাদেরও কিন্তু ভাগ্য বদলে যেতে পারে এই ফাটকায়। যেভাবেই হোক না কেন, ভাগ্য কিন্তু বদলাবে যদি গ্রহ সাপোর্ট করে। অর্থাৎ বৃহস্পতি বলছি, শুক্র এবং শনি যদি আপনার ভালো থাকে, তাহলেই কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, তাহলে একই কথা বলবো, আজ থেকে 7 মার্চ অর্থাৎ 7 মার্চ যথেষ্ট পজিটিভ। এই সময় দুর্লভ বেশ কিছু যোগ তৈরি করছে বহু বছর পর, প্রায় 59 বছর পর। তাই এই সময়টা অত্যন্ত শুভ। আপনাকে কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, আর বড় বড় স্বপ্ন দেখতে হবে। দেখুন কি হয়, আপনার ভাগ্য বদলাবে। এই যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, শুক্র গ্রহের কৃপায় যে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটা কিন্তু 100% কাজ করবে তখনই যখন আপনার এই দুটো গ্রহ ভালো থাকবে। আর এই গ্রহ দুটো যদি ডাউন থাকে, তাহলে কিন্তু মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।